লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অর্থ সহায়তা সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের জন্য 500 টাকা থেকে বৃদ্ধি করে 1000 টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির আরামবাগে চলতি মাসের 12 তারিখ আরামবাগে এসে একটি প্রশাসনিক সভা করে যান। সেই সভা থেকে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি তালিকা তৈরি করে এবং সেটাকে ট্যাবলো আকারে সাজিয়ে প্রচার শুরু করল হুগলির গোঘাটের তৃণমূল কংগ্রেস, যার শুভ সূচনা হয়ে গেল শুক্রবার। গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে এদিনের এই ট্যাবলো উদ্বোধনের উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। দেখুন, আজকে আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট উনি পেশ করেছিলেন মমতা ব্যানার্জি গত কয়েকদিন আগেই, সেই বাজেটের যে উন্নয়নমূলক কাজগুলি উনি বাজেটে ধরেছেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি করেছেন, জব কার্ডের টাকা কর্মসাথী প্রকল্পের মধ্যে দিয়ে 50 দিন উনি কাজ দেবেন। এছাড়াও সমুদ্র সাথী প্রকল্পের মধ্যে দিয়ে যে মৎস্যজীবীদের 5000 টাকা দেবেন। তাছাড়া ওই আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা স্বাস্থ্যসাথী কার্ডের আওতার মধ্যে আসেনি, তারাও স্বাস্থ্যসাথী কার্ডের আওতার মধ্যে আসবেন। এছাড়া এই পশ্চিমবাংলার যত বয়স্ক মানুষ রয়েছেন, মহিলা রয়েছেন, সবাইকে উনি ভাতার মধ্যে সংযুক্ত করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। সেই বাজেটেরই যে প্রোগ্রামটা আমরা এলাকার মানুষকে জানাতে চাই যে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র পারেন সারা ভারতবর্ষের উন্নয়নমূলক কাজ করতে। এবং আজকের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে আমি একটা পেপারে দেখলাম দ্রব্যমূল্য বৃদ্ধির রোধের জন্যে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই। এই যে মিথ্যা প্রচার, সেই প্রচারটাকে আমরা বলতে চাই যে মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হয়, সমস্ত মানুষ খেতে পারবে, পড়তে পারবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে, গ্যাসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। একমাত্র ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হয় তবেই কিন্তু সেটা সম্ভব। সেইটাকেই আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের যে 42টা সিট আছে, 42টা সিটেই যেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে মানুষের আশীর্বাদ নিয়ে। তারপর সারা ভারতবর্ষের যে জোট প্রক্রিয়া চলছে, সেই জোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে, তারই একটা বার্তা আমরা গোঘাট বিধানসভায় মানুষকে দিতে চাই। এই যে বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের জন্য তিনি দিয়েছেন, সেই প্রকল্প মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা তার জন্য প্রত্যেকটা দলীয়ভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে ক্যাম্প করতে বলেছে, যে সেখানেতে কারো অ্যাকাউন্ট মিস্টেক আছে নাকি জব কার্ডের সেটা ঠিক করার জন্য। এবং টোটাল মানুষ স্বচ্ছভাবে যে কাজ করেছে সেই বার্তা কেন্দ্রে গেছে, কিন্তু কেন্দ্র সেই বার্তা বাংলার মানুষকে দিচ্ছে না। এটা খুবই পরিতাপের বিষয়। একটাই কারণ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নরেন্দ্র মোদী যে সচেষ্ট হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে, বাংলার মানুষ বুঝতে পেরেছে। তাই এই ট্যাবলো গাড়ি আজকে শুভ সূচনা হলো গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে। আমরা সবাই ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আমরা সবাই মিলে শুভ সূচনা করলাম। মানুষের কাছে বার্তা যাবে যে আপনারা কেউ বঞ্চিত হবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ নিয়ে সাধারণ মানুষের পাশে আগেও যেমন ছিলেন, তার থেকে আরও বেশি করে আপনারা প্রত্যেকটা পরিবার পরিষেবা পাবেন। নারায়ণ চন্দ্র পাঁজা, সহকারী সভাপতি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। মৎস্যজীবী শ্রমিক থেকে শুরু করে এবং রাস্তাঘাট থেকে শুরু করে অনেকগুলি প্রকল্পে তিনি ঘোষণা করেছেন। তাই আজকে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যাবলো আকারে আমরা মানুষের কাছে সেই বার্তা যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানবিক, যে জাতি ধর্ম দলমত নির্বিশেষে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, সেই উন্নয়নের বার্তা নিয়ে যে বাজেট পেশ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত আমরা ট্যাবলোতে সাজিয়ে আজকে গোঘাট 1 নম্বর ব্লক প্রত্যেকটি অঞ্চলে ঘুরবেন, মানুষের কাছে বার্তা দিবেন যে সম্প্রীতির বাংলা, উন্নয়নের বাংলা। সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল,
তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।